नमस्कार। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024 লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেছে। 19 এপ্রিল সারা ভারতবর্ষে 102টি লোকসভা কেন্দ্রের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 3টি লোকসভা কেন্দ্রেও ভোট গ্রহণ হয়েছে 19 এপ্রিল, আপনারা সকলে জানেন। তার আগে আপনারা অনেক সার্ভে রিপোর্ট দেখেছেন, অনেক নিউজ চ্যানেলে সেটা দেখিয়েছে পশ্চিমবঙ্গে কি হতে পারে, কোন দল কতগুলি আসনে এগিয়ে থাকতে পারে, কোন দল কতগুলি আসনে সম্ভাব্য জয়ী হতে পারে। সব সার্ভে রিপোর্ট আপনারা দেখে নিয়েছেন। এবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ হতে যাচ্ছে ভারতবর্ষের, যেমন হচ্ছে তেমন আমাদের পশ্চিমবঙ্গেও 3টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে দ্বিতীয় দফার। তো তার আগে আমাদের এই প্রতিবেদন যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কি হতে পারে 2024 লোকসভা নির্বাচনে, আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে সেটাই আলোচনা করব এবং তথ্য তুলে ধরব। তার আগে আমরা একবার দেখে নেব যে 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল। তাহলে আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে কি হতে পারে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল। তো আসুন আমরা এবার দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনের কি ফলাফল হয়েছিল, তারপরে দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তো আসুন দেখে নেওয়া যাক। আমরা দেখে নেব রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা। দেখুন, সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এখানে জয়লাভ করেছিলেন এবং ভোট পেয়েছিলেন 3,17,515 ভোট। যদি শতাংশের হারটা দেখি 29.00% ভোট পেয়েছিলেন এখানে। কংগ্রেস প্রার্থী দীপাদাস মুন্সি এখানে ভোট পেয়েছিলেন 3,15,881 ভোট, শতাংশ 28.50% ভোট পেয়েছিলেন। এবং বিজেপি প্রার্থী নিমু ভৌমিক এখানে ভোট পেয়েছিলেন 2,03,131 ভোট, শতাংশ 18.32%। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 1,92,634, শতাংশ ছিল 17.39%। দেখুন, এখানে কিন্তু 2014 সালে চতুর্মুখী লড়াই যেটাকে বলা যায় সেটা কিন্তু হয়েছিল। এখানে ভোটের যে শতাংশটা দেখুন 17, 18, 28, 29 এরকম ভোটের শতাংশ দেখা গেছে। এবার আমরা দেখে নেব রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2019 সালের যে ফলাফল সেটাই। দেখুন, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এখানে জয়লাভ করেছিলেন। প্রাপ্ত ভোট ছিল 5,11,652, শতাংশ ছিল 40.08%, যেটা 2014 সাল থেকে 21.76% ভোট কিন্তু এখানে বেশি পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 4,51,078 ভোট, শতাংশ 35.32%, যেটা 2014 সাল থেকে 17.93% ভোট বেশি পেয়েছিলেন। সিপিআইএম প্রার্থী এখানে ভোট পেয়েছে 1,83,039 ভোট, শতাংশ 14.25%। এখানে দেখা যাচ্ছে 2014 সাল থেকে 14.75% ভোট কিন্তু কম পেয়েছে সিপিআইএম প্রার্থী। আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছে 83,662, শতাংশ যদি দেখা যায় 6.55%, যেটা 2014 সাল থেকে 21.95% ভোট এখানে কম পেয়েছে। তাহলে 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল আপনারা দেখে নিয়েছেন। এখন 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে কিন্তু চতুর্মুখী লড়াই হয়েছে। বামফ্রন্টের প্রার্থী জয়লাভ করেছে, দ্বিতীয় পজিশনে কংগ্রেস প্রার্থী,
এবং তৃতীয় বিজেপি, চতুর্থ তৃণমূল কংগ্রেস প্রার্থী। দেখুন 2019 সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেল যে তৃতীয় চতুর্থ যে দুটি দল, সেই দুটি দল 2019 সালের লোকসভা নির্বাচনে প্রথম এবং দ্বিতীয় হলো। বিজেপি জয়লাভ করলো এবং তৃণমূল কংগ্রেস সেকেন্ড পজিশন দখল করলো, বাম কংগ্রেস এখানে তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করলো। তাহলে এই রেজাল্টে দেখা গেল যে এখানে কংগ্রেস এবং বামের ভোট কমতে শুরু করেছে। তারপরে আমরা যদি দেখি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, তাহলে দেখা যাবে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, তার মধ্যে 5টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে এবং 2টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছে। আবার যদি একটু দেখা যায় যে এই 7টি বিধানসভা কেন্দ্রে যে 5টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং দ্বিতীয় পজিশন দখল করেছে কিন্তু বিজেপি, আর যে দুটি কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে সেই দুটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় পজিশন দখল করেছে। তাহলে বলা যেতে পারে যে এখানে মূলত নির্বাচনী লড়াইটা হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। কিন্তু এখানে বলার বিষয় হচ্ছে, আমরা এর আগে যদি লক্ষ্য করি, আপনাদের মনে থাকবে প্রিয়রঞ্জন দাসমুন্সি এখানে কিন্তু এমপি হয়েছিলেন, জয়লাভ করেছিলেন। সেই কংগ্রেসের একটা কিন্তু এখানে আধিপত্য ছিল এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তো সেই কংগ্রেসের ভোটটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, যেটা আমরা 2019 সালের লোকসভা নির্বাচনে দেখলাম চতুর্থ স্থানে কংগ্রেসের প্রার্থী। তাহলে এই 2024 লোকসভা নির্বাচনে কি হতে পারে? দেখুন, আমরা কয়েক মাস আগে যখন এই রায়গঞ্জ লোকসভা নিয়ে আলোচনা করছিলাম, তখন আমাদের এক সাবস্ক্রাইবার মেসেজ করেছিলেন বা জানিয়েছিলেন যে 2021 সালের বিধানসভা যে নির্বাচনটা, সেই নির্বাচনের প্রচারটা অন্যরকম হয়েছিল। যদি বিজেপিকে আটকাতে হয়, বিজেপি যাতে সরকার গঠন না করতে পারে সেদিকে প্রচার হয়েছিল, যার জন্য বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনেরা, যে কংগ্রেস এবং বামফ্রন্ট এরা তো সরকার গঠন করতে পারবে না, তাহলে যে সরকার গঠন করার মতো অবস্থাতে আছে তাকে ভোটটা দিয়ে দাও। তো সেই 2021 সালের বিধানসভা নির্বাচনে হয়তো তেমন কিছু হয়েছিল, যার জন্যে এখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে আর বিজেপির মধ্যে নির্বাচনী সেই লড়াইটা হয়েছিল। এবার 2024 লোকসভা নির্বাচনে কি হতে পারে? দেখুন, অনেক বিশেষজ্ঞরা বলছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বড় ফ্যাক্টর হতে পারে। কেননা এই ভিক্টর যত বেশি ভোট নিজের দিকে টানবে, তত বেশি মাথা ব্যথার কারণ হবে তৃণমূল কংগ্রেসের। আর বিজেপির তো এখানে জেতা সিট ছিল 2019 লোকসভা নির্বাচন। সেদিক থেকে যদি ত্রিমুখী লড়াই হয়, তাহলে বিজেপি একটু হলেও সুবিধাজনক অবস্থায় থাকতে পারে, এটাই অনেক বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু এখানে মূলত যে কথাটা বারবার উঠে আসছে যে এখানে কংগ্রেস প্রার্থী একটা ফ্যাক্টর হতে যাচ্ছে। এখানে কংগ্রেস প্রার্থী যত বেশি ভোট টানবে, তত বেশি মাথা ব্যথার কারণ হতে পারে তৃণমূল কংগ্রেসের। কারণ আপনারা জানেন 2019 সালের লোকসভা নির্বাচনও বামফ্রন্ট প্রার্থী দিয়েছিল এই কেন্দ্রে। এবার কিন্তু সেখানে বামফ্রন্ট প্রার্থী দেয়নি, কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছে। হয়তো এখানে যে আসন সমঝোতার কথা উঠে আসে বারবার বাম এবং কংগ্রেসের মধ্যে, সেটাই হয়তো তাদের মধ্যে হয়ে থাকতে পারে। তাহলে বামের ভোট যদি কংগ্রেসের দিকে যায়, সেটাও কিন্তু একটা কংগ্রেসের প্লাস পয়েন্ট হতে পারে। আর এখানে যে সংখ্যালঘু ভোটাররা আছেন, সেই সংখ্যালঘু ভোটাররা এখন কোন দিকে যাবে সেটাই এখন দেখার বিষয়। সংখ্যালঘু ভোটটা যেদিকে যাবে তাদের পাল্লা হয়তো ভারী থাকলেও থাকতে পারে,
কিন্তু ত্রিমুখী লড়াই যদি হয় তাহলে কিন্তু এখানে কোন দল সম্ভাব্য জয়ী হবে সেটা এখন কিন্তু সেইভাবে কোনো বিশেষজ্ঞরাও কিন্তু সেটা বলে উঠতে পারবেন না। কিন্তু আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।